আপনার সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? লজ্জা পাইছেন মনে হয় বলতে, ছি ছি ছি। আপনার সাইদি হুজুরের নাম শুনেছেন না? ও, সাইদি হুজুরের নাম বললে অনেকে বলতো রাজাকার। রাজাকার যে বলবে রাজাকার সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, জয় কুরআনের ভাই। আল্লামা সাইদি হুজুর একটা মারাত্মক কথা বলতেন। উনি বলতেন, না এই কথা বললে রাগ করতে পারেন, থাক, রাগ করলেও বলবো, রাগ করলেও বলবো। দেখেন, আমি যে ওয়াজ করতেছি, আমি যদি এখন কবরের ওয়াজ বাদ দিয়ে বাংলাদেশে দিন কায়েমের কথা বলি, কোরআনের রাজ কায়েমের কথা বলি, অনেকের গায়ে চুলকান শুরু হয়ে যাবে। বলবেন না, কোরআন দিয়ে কি আর দেশ চলে? কোরআন দিয়ে কি আর সংসদ চলে? কোরআন হচ্ছে এমন একটা কিতাব, বাঁশ গাছ থেকে শুরু করে নিয়ে সংসদ পর্যন্ত যেখানে যা লাগবে কোরআন প্রত্যেকটা বিষয়ের দলিল সুস্পষ্ট বয়ান করেছে, ঠিক কিনা বলে? সাইদি হুজুর বলতেন যে আমরা ইসলাম কায়েমের কথা বললেই 3টা গালি দেওয়া হয়। আমি গালিগুলো 1, 2, 3 করে বলছি, দেখা যাক আপনারা আমার কথাগুলোকে ঠিক বলে অ্যাপ্রিসিয়েট করতে পারেন কিনা। 1 নাম্বার গালি হচ্ছে জঙ্গিবাদ, 2 নাম্বার গালি হচ্ছে রাজাকার, 3 নাম্বার গালি হলো মৌলবাদ। কমন গালি মৌলবাদ। আচ্ছা মুরব্বী আব্বাজান, আমার মায়েরা বোনেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, দেখো তো, মৌলবাদ শব্দের শুরুটাই হয়েছে মৌল দিয়ে। সাইদি হুজুর বলতেন মৌল আসছে মূল থেকে। বলেন তো মৌল আসছে কি থেকে? একটু জোরে, মৌল আসছে কি থেকে? মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাইদি হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা রাগ করি না, কারণ আমরা মূলবাদী। আর যারা মৌলবাদী বলে গালি দাও তারা সব আগাবাদী। এবার বলেন, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায়? এত আস্তে কেন, আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা ইসলামপন্থী, আমরা থাকি গাছের গোড়ায়। চুপচাপ গাছের আগায় বসে থাকো। বেশি বাড়াবাড়ি করবা, জুলুমের রাজনীতি করবা, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করবা, বেশি বাড়াবাড়ি করলে দেশের 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা সবাই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলেন তো আরেকবার আমাদের ধর্মের নাম? 3টা প্রশ্ন শেষ, এবার আসবে 4 নাম্বার প্রশ্ন। ফেরেশতা বলবে, কি রে বাবা, এ তো একটাও আটকায় না, ব্যাপার স্যাপার কি? তো ফেরেশতা বলবে, আরে বাবা তুমি এত কিছু জানো কেমনে? ওয়ামা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম আল্লাহ। বলবে, এই ফেরেশতা থামো থামো থামো, এই ফেরেশতা থামো, সব থামো, আর কোনো প্রশ্ন না। আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ পড়ে। এবার সবাই 2 হাত তোলেন। এভরিওয়ান রেজ ইওর 2 হ্যান্ডস। মাশাআল্লাহ, 2 হাত তুলেছেন সবাই। একটু গাটা নাড়াচাড়া দেন, একটু এরকম, মাশাআল্লাহ। এবার একটু কাশি দেন সবাই, হাত একটু পরে, হাত একটু পরে। আপনারা কি মরে গেছেন না বেঁচে আছেন? একটা কথা ছোট্ট করে বলে ফেলি, হাতটা একটু উপরে রাখবেন, হালকা করে উপরে রাখবেন। কমিটির সঙ্গে আমার ওয়াদা, আসিফ হুজুর আসবেন, 1 ঘন্টা ওয়াচ করবেন। আপনারা একমত আছেন কিনা? তারা সবাই একমত, কিন্তু যদিও আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে, তার বেশি হবে এখানে আসা, তবে আজকে ঘন্টা বা টাইম দিয়ে নিয়ম দিয়ে হবে না, আজকের ওয়াজ হবে ভালোবাসা দিয়ে। আমি আরো কিছুক্ষণ ওয়াজ করতে চাই, আপনারা থাকতে চান নাকি চান না? তাহলে হাত উঁচু করে আমাকে ওয়াদা বলেন, সবাই বলেন হুজুর। বামে একটু আওয়াজ কম এসেছে, বলেন সবাই মিলে হুজুর। আমরা জয়পুরহাটের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম 12টা অবধি ওয়াজ শুনবো, দোয়া করব, দোয়া শেষ না করে আমরা কেউ
উঠে। এবার আওয়াজটা জোরে চাই, আমি হাত দেখায় বলবো, আপনারা এমনি হাত দেখায় বলবেন যাব না। আওয়াজটা একটু কম হয়ে গেছে, আর একটু লাগবে, যাব না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। হাত নামা। যদি কেউ উঠে যায়, হাদিসে আসছে লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার ওয়াদা ঠিক নাই, যার কথা ঠিক নাই, তার ঈমানের ঠিক নাই। ঠিক কি না বলেন? এটা তাকবীর দেন, নারে তাকবীর। এ পিচ্ছি পিচ্ছি পিচ্ছি, এ তোর বিয়ে হবে না বাবা, বসে বল, বসে। একটু একটু তোমার ওয়াশরুমে গেলেও একটু, এই তো আর কিছু সময়। তাকবীর দেন সবাই, নারে তাকবীর। তো কবরের জীবনে যাওয়ার পরেই পরকালের জীবনটা সম্পূর্ণরূপে শুরু হবে। আর এই পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টা ভাগ করেছেন। এই জয়পুরের ভাইরা, হাসি কার্যকলাপ চলবে না। সামনে তোমরা ক্যামেরাম্যান, ক্যামেরা নামাও, মোবাইল ফোন নামাও। ডাউন ইউর মোবাইল ফোন রাইট নাও, স্টপ ইট, টার্ন অফ ইউর ফোন রাইট নাও, বন্ধ করো। যা বলি তা বোঝার ট্রাই করো। ভালোবেসে বললাম, ধমক দেই নাই। পরকালের জীবনকে আল্লাহ মোট 3টা ভাগ করেছেন। জয়পুরের এবার আমাদের শেষ বক্তব্য। 3টা ভাগ, 1 2 3। বলেন সবাই কয়টা? 1। পরকালে যে বিশ্বাস করবে তাকে বিশ্বাস রাখতে হবে, আমার দুনিয়ার জীবন যতই লম্বা হোক না কেন, আমি যখন মারা যাব, আমার মৃত্যুর পরে আমাকে আবার রূহটা দিয়ে জীবিত করবে একজন। বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার শেষ। 2 নাম্বার, পরকালের জীবনের 2 নাম্বার বিষয় হচ্ছে হিসাব দিবস। আপনার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব নিবে একজন। বলেন সবাই, তিনি কে? আমার 2 হাত দেখেন তো সবাই, এটা হচ্ছে দাড়ি পাল্লা। হাত তুলতে হবে না, হাত নামান। দাড়ি পাল্লা, এটা হচ্ছে দাড়ি পাল্লার ডান পাল্লা, এটা হচ্ছে বাম পাল্লা। খুব খেয়াল করবেন। আচ্ছা, আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ বলবে আসিফ হুজুরের আমল নামাটা ওজন দাও, ওজন দেওয়া হবে। এবার আমার 2 হাত দেখবেন, কেউ আমার চেহারা দেখবেন না। 2 হাত, এটা হচ্ছে ডান আমল, এটা হচ্ছে আমার বাম আমল। এই ছেলেবেলে, তো সাহস তো কম না, তোর বিয়ে কিন্তু একদম ক্যান্সেল হয়ে যাবে রে। খবর, একজন উঠছে, ওই যে গেঞ্জি সাদা শার্ট পরেছিল মেবি। খবরদার, এদিকে তাকান সবাই। আপনারা যদি বলেন যে হুজুর একজন উঠে গেছে, দোয়া করে দেন, আমি দোয়া করে দিব। আপনাকে দোয়া চান না ওয়াজ চান, কোনটা চান? 2টা আমল নামা ওজন দেওয়া হবে। আল্লাহ বলবে হিসাব করে দেখো কোন আমলটা ভারী হয়ে যায়। ফেরেশতা দেখবে যে বাম আমলের চাইতে ডান আমলটা জাস্ট আ লিটল বিট, একদম 1 ইঞ্চি জাস্ট হালকা উঁচু হয়ে গেছে, জাস্ট 1 চুল পরিমাণ। আল্লাহ বলবে আমার বান্দার আমলনামা যেহেতু হালকা ভারী হয়ে গিয়েছে, যাও ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও। আচ্ছা, আপনারা পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, বড় একজন আলেম, তার নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন কেউ কেউ আপনারা? হ্যাঁ শুনেছেন আপনারা। দেখবেন সাদা পায়জামা, পাঞ্জাবি, অলওয়েজ পাগড়ি পরে। তো সেই দিন মোবাইল ফোনটা নিয়ে জাস্ট নর্মালি ইউটিউবে ঢুকে ওয়াজ দেখতেছি। ইউটিউবে হঠাৎ করে একটা ওয়াজ আসলো পাকিস্তানি ইসলামিক স্কলার তারিক জামিলের, যে ওয়াজের টাইটেল ছিল এরকম, কিয়ামত के दिन बंदा का हिसाब कैसे होगा, কিয়ামতের দিন বান্দার আমলের হিসাব নামা কেমনে শুরু হবে। তো তারিক জামিল বললেন, कियामत के दिन एक बंदा ऐसा होगा कि अल्लाह कहेगा कि उसकी अमल नामा को ओजन दिया जाए, जाओ ফেরেশতা তার আমল নামাকে ওজন দাও। ফেরেশতা ওজন দিবে। এক অবাক করা বিষয় ঘটবে, তার ডান আমল নামাও 50, বাম আমল নামাও 50, আর জান্নাতে যাওয়ার জন্য লাগে 100তে 51। এখন তার 2টাই 50-50। নাও আই উড লাইক টু চেক ইউর উইজডম। দেখতে চাই মেধা কত ভালো আপনাদের। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে 100তে 51, ওর হচ্ছে 50-50। ওর আমল লাগে আর মোট কয়টা? জোরে বলেন সবাই, কয়টা? যুবক ডাক দিয়ে বলবে, টেনশন কি कोई बात नहीं है, परेशानी की कोई बात नहीं है, मेरी बाप यहाँ पर है, मेरी माँ भी है, बीवी भी है, बच्चे भी है। मैं सिर्फ ये कहूँगा, मुझे बस एक अमल की जरूरत है,
मेरी बाप मुझे एक अमल देगा और मैं सीधा जन्नती बन जाऊंगा। আরে বাপ তো আছে, একখানা আমল দিলেই তো আমি জান্নাতি হয়ে যাব। আব্বাজান বাপের কাছে আসবে যুবক, এসে বলবে আব্বা তোমার ছেলের জান্নাতে যাওয়ার জন্য বাস এক আমল কি জরুরত है। ও আমার আব্বাজান, আমার আমলনামা দুইটাই 50-50 হয়ে গিয়েছে। अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है अब्बा, मुझे बस एक अमल चाहिए तुमसे, एक अमल तुम्ही दिबा আমি সো জান্নাতি হয়ে যাব। আব্বা বলবে कौन है तुम्हारी बाप? হাসতেছেন কারা? বুঝেন নাই আপনারা? আপনারা যদি বুঝতেন আপনারা কাঁদতেন এখন বসে বসে। আব্বা বলবে সন্তানকে कौन हो तुम, कहां से आए हो? मैं तुम्हारी बाप नहीं हूं, আমি তোমার বাপ না, বের হও। इवन बाप আরেকটা আজীব কথা বলবে, बाप बोलबे जे मेरा तो बीवी नहीं था, बेटा कहां से आएगा। अरे আমার তো বই ছিল না, বেটা কই থেকে আসবে? বের হও এখান থেকে। যুবকটা হতাশ হয়ে ফিরে আসবে, মায়ের কাছে আসবে, মাকে এসে বলবে যে মা, আমার বাপ তো আমাকে চিনতে পারে নাই মা, একটা আমলের জন্য বাপ আমার থেকে চোখ চেহারা ফিরাই নিয়েছে। ऐ मेरी माँ तुम मुझे इनकार मत करना, मुझे बस जन्नत में जाने के लिए एक अमल की जरूरत है। ও আম্মা জান, একটা আমল হলেই তোমার ছেলে জান্নাত, আমি তোমার কলিজার ছেলে, একটা আমল দিবা না মা? মা ডাক দিয়ে বলবে कौन हो तुम, कहां से आए हो, कौन है तुम्हारी माँ, उखरुज, বের হও। এই কথা বলে কেন? এই ছেলেরা, এই ডিসেন্ট ম্যানার বোঝো না? কতগুলো মানুষ চাতক পাখির মতো বসে ওয়াজ শুনছে, তুমি মাঝে মাঝে পাইছো? এটা মিডিয়ার লোক রেকর্ড করছে, এগুলো তো তোমাদের এলাকার বদনাম হবে, বোঝো না কেন? মা বলবে তোকে আমি চিনি না, বের হ। কোন মা বাপ ভাই বাচ্চা বউ একটা আমল দিবে না। এবার দেখেন তারিক জামিল বললেন, এটা আমার শেষ হাদিস, এরপর আমি কিছু বলবো না, দোয়ার দিকে যাব। এই ডান হাঁটু আর বাম হাঁটু যুবকটা উঠাবে কিয়ামতের ময়দানে, আর হাঁটুটা উঠাবে বাচ্চাদের মতো, এই বুক বরাবর। আমি উঠাতে পারছি না কারণ পরিবেশটা এরকম নাই, এই বুক বরাবর। আর ডান হাত আর বাম হাতটা এইভাবে দিয়ে মাথাটা নিচু করে দুই চোখের পানি ছেড়ে অঝরে কান্না করবে। এক যুবক আসবে দৌড় দিয়ে, এসে বলবে আরে ভাই তুমি क्या हो गया, তুমি इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ। এই ভাই তোমার কি লাগবে আমাকে বলো। যুবকটা ওর দিকে তাকাবে, আরে বলবে আরে ভাই আপনি জানতো मेरे बाप ने मुझे आज नहीं पहचाना, मेरी माँ ने मुझे नहीं पहचाना, आप कौन है? अरे भाई जान तो, बाप माए चिनছে না ভাইকে, বের হন এখান থেকে, আপনাকে দিয়ে আমার কোনো কাজ হবে না। तो যুবকটা বিনয়ের সুরে বলবে भाई क्या चाहिए आप मुझे बताइए, कि हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं। अरे भाई বলেন না, বলতে আপত্তি কোথায়? तो যুবকটা খুব আবেগ নিয়ে বলবে भाई मुझे जन्नत में जाने के लिए बस एक अमल चाहिए, मेरी बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, मेरी बीवी ने नहीं दिया, मेरी बाप ने भी मुझे नहीं दिया, किसी ने भी एक अमल नहीं दिया, একটা আমল হলেই আমি জান্নাতি। যুবক বলবে আপনি তো শিওর একটা আমল হলে জান্নাতি? আপনি শিওর? বলবে ইয়েস আমি শিওর, একটা আমল হলেই জান্নাতি। ওই যুবকটা বলে ভাই যান, একটা আমল আজকে আপনার ভাই আপনাকে দান করবে। তো আমি ভাবলাম এরপরে কি দেখি তারিক জামিল কি বলেন। তো তারিক জামিল বললেন যে যুবকটা যখন শুনবে তার ভাই তাকে একটা আমল দিবে, তোর চোখটা বড় বড় হয়ে যাবে। अरे भाई आप मजाक कर रहे हैं मेरे साथ, मेरी बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, आप कौन होते हैं एक আমল देने वाला? আপনি দিবেন না মজা করছেন? আরে ভাই আপনি নিবেন কিনা তাই কম। আরে ভাই দেন দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। আল্লাহ এই তো একটা আমল পেয়ে গেছি, 51 আল্লাহ বলবে কি রে এই আগে বলেন তো, আল্লাহ সব দেখে কি দেখে না? আল্লাহ সব জানে কি জানে না? আল্লাহ বলবে কি রে বান্দা ये एक अमल तुझे किसने दिया है? ও আমার বান্দা তোর বাপ দেয়নি, ভাই দেয় নাই, মা দেয় নাই, বউ দেয় নাই, বাচ্চাও দেয় নাই, आज तुझे एक अमल किसने दे दिया? যুবকটা ডাক দিয়ে বলবে হাদা আখি, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है। আল্লাহ বলবে কি রে বান্দা, doesn't make any sense,
তোর মাথায় হুশ বুদ্ধি আছে তো? বাপ দেয় না, মা দেয় না, বউ দেয় না, বাচ্চা দেয় না, তু কौन होता है কামল দেনে वाला? তুই কে? তুই দিলি কেন বান্দা, আমাকে বল। এক অবাক করা উত্তর দিবে, বলবে আল্লাহ मैं क्या करूं, मेरे पास अमल है तो सिर्फ एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं, अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। अल्लाह ये तो থাকলেও जहन्नमी, ना থাকলেও আমি जहन्नमी। तो मैंने सोचा कि अगर एक अमल मैं अपनी भाई को दे दूं और वो जन्नती हो जाए तो इसमें बुरी क्या बात है। मैंने मेहरबानी करके एक अमल अपनी भाई को दे दिया। আল্লাহ দয়া করে মায়া করে আমার একটাই আমল, থাকলেও জাহান্নামী ও না থাকলেও জাহান্নামী, আমি ভাইকেই মায়া করে দান করে দিয়েছি। আল্লাহ বলবে ও अच्छा अच्छा, इसका मतलब ये है कि तुम्हारी रब से भी बड़ा मेहरबान बनना चाहते हो? नहीं, अना रहमान, अना रहीम, I'm the most merciful, I'm the most gracious, I'm the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता, मैं सबसे बड़ा मेहरबान हूँ। এই বান্দা, তো রবের মতো মায়াময় দয়াময় পৃথিবীর আর কেউ হতেই তো পারে না, ঠিক কিনা বলে? अल्लाह बोल भाई मेरे बंदे, तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, लेकिन तू अकेला जन्नत में मत जाना, जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। अल्लाह बोले बंदा, তুই যদি একটা আমল ভাইকে দয়া করে দান করতে পারিস তো আমি আল্লাহ তোর জন্য হিসাবটা সহজ করে একটা আমলের জন্য জান্নাত কেন দিতে পারবো না। যা, তোর ভাইও জান্নাত, তুইও জান্নাতে একসঙ্গে ঢুকে যা। সুবহানাল্লাহ পড়া। ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যে আমলনামা ভারী হয়ে যাবে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে একজন। বলেন সবাই তিনি কে? সর্বশেষ পার্ট, জাস্ট 30 সেকেন্ডস নেব, 30 সেকেন্ডস, 3 নাম্বার পার্ট, হিসাব শেষ হবে। আচ্ছা এখানে বাস কয়টা আছে দেখেন তো, 1 2 3 4 5। আচ্ছা এটা হচ্ছে মাঝ বরাবর, এটা কি বরাবর? একটু কথা বলেন, শেষের দিকে আছে, এটা কি বরাবর? কিয়ামতের দিন বিশাল বড় একটা মাঠ হবে, যাদের আমলনামা হালকা হবে তারা বাম দিকে যাবে, যাদের আমলনামা ভারী হবে তারা ডান দিকে যাবে। দুইটা দল হবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। আর যেহেতু এখানে সবচেয়ে বেশি শ্রমিক ভাইরা এসেছেন, আমার মনে হয় এখানে 100 ভাগের লোক 100 ভাগই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা বলে? যারা আমাকে চেনেন, আমি আমার একটা ওয়াজে বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। আমাদেরকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও আমার চলবে। আমাকে বালিশ দিবেন ঘুমাবো, খাট দিবেন ঘুমাবো, টাইলস দিবেন ঘুমাবো, কিছুই দিবেন না আমি মাটিতেই শুয়ে পড়বো, ঠিক কিনা বলেন? আমাকে ডাউল দিবেন খাবো, ভাত দিবেন খাবো, আমাকে আপনি কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত দিবেন, আমি পান্তা ভাত খেতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি বড় ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়। আমরা শ্রমিক মানুষ, কাজ করে খাই, মাথার ঘাম পায়ে ফেলে খাই। আল্লাহ বলছে যেই মুরব্বী, যেই যুবক, যেই মা, যেই বউ মধ্যবিত্ত থাকা অবস্থায়, গরিব থাকা অবস্থায় ধৈর্যের পরিচয় দিবে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দান করব। জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আচ্ছা দুই দল হয়ে যাবে, ডান কাতার বাম কাতার। আল্লাহ বলবে আচ্ছা আমি নাম ডাকছি, নাম হয়তো মিলবে না, জাস্ট ডাকতেছি, আব্দুর রহমান, আব্দুল্লাহ উঠে আসো। আল্লাহ আমরা উঠবো কেন? আল্লাহ আমরা কি জাহান্নামী নাকি? আল্লাহ বলবে না না, আরে তোমরা আসো, তোমরা সবার আগে বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ কেন বিনা হিসাব? আল্লাহ বলবে ওই যে শ্রমিক ছিলে, কষ্ট করে খেটে
গরিব ঘরের মানুষ ছিলে, মধ্যবিত্ত পরিবারের মানুষ ছিলে, কিছুই ছিল না, তবুও ধৈর্যের পরিচয় দিয়েছ। তোমার ধৈর্যের জন্য আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আমি একটু দোয়াটা করে দিই, আপনার শুধু আমিন বলবেন যে আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের হিসাব দিবসে বিনা হিসাবে জান্নাত দান করুন। পরে সবাই আমিন। এবার 2 হাত তোলেন শেষবারের মতো, আর কোনো আবদার থাকবে না। সবাই একটু তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। একটু হাত উপরে রাখবেন, হ্যাঁ, একটু নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য। আপনারা আমার আবদার রেখেছেন, আমি 1.5 ঘন্টা যাবত এখানে বসে আছি। মেহেরবানি করে দোয়ার সময় কেউ সেলফি তুলতে আসবেন না। আমি যখন নেমে যাব তখন সেলফি তুলেন, হাত নিলাম, নট এ বিগ ডিল। এখন জাস্ট 2টা ওয়াদা, একটা আল্লাহর সাথে, একটা আমার সাথে। একবার আকাশের দিকে সবাই তাকান, বলেন সবাই আল্লাহ। মাশাআল্লাহ, শ্রমিক ভাইরা, মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা আরেকবার, ও আল্লাহ তোমার শাহী দরবার। একটু দিল থেকে আমার কথাগুলো রিপিট করবেন, হ্যাঁ, একটু দিল থেকে বলেন সবাই আল্লাহ। দিল থেকে তোমার কাছে তওবা করলাম। ও আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ, একটু মন থেকে সব গুনাহ, জোরে বলেন সব গুনাহ মাফ করে দাও। একবার জবান খুলে বলেন তো সবাই আমিন। ও আল্লাহ আমি ওয়াদা করলাম আজ থেকে, বামে আওয়াজটা একটু কম, মেবি আমার বাম কাঁধে সমস্যা আছে। বলেন সবাই আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়ব না। একবার আওয়াজ করে হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। এবার আমাকে ওয়াদা দিবেন, শেষ ওয়াদা। বলেন সবাই হুজুর আমরা আপনার ওয়াদা রেখেছি, বাকি ওয়াদা দোয়া, জোরে বলেন দোয়া শেষ না করে আমরা 1 চুল পরিমাণ উঠে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। আজকে জয়পুরহাটের মানুষরা প্রমাণ করেছে জয়পুরহাটের মাটি ভদ্র সন্তানদের মাটি, ঠিক কিনা বলে? 1.5 ঘন্টা যাবত বসে আছি, মানুষের ভদ্রতা, ডিসেন্ট ম্যানার, 2-1 জন যুবক চিল্লাই সেটা ঠিক আছে, বাট আমার মনে হয় রাজশাহীর মধ্যে 2টা জেলা, আমি এটা আগেও বলেছি আজকেও বলছি, 2টা জেলা সবচেয়ে বেশি ভদ্র। 1 নম্বরেই আছে নওগাঁ এবং এর মধ্যে আছে জয়পুরহাট জেলা, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। প্রিয় ভাই, মাদ্রাসার ছাত্র বাবুরা, পেছনে বাবুরা বসো, দোয়া করো, 2 মিনিটে দোয়া হয়ে যাবে, বসে পড়ো, কেউ যাবা না। হুজুরকে বলবা আসিফ হুজুর মানা করেছে দোয়া না করে যাওয়ার জন্য। সবাই মেহেরবানি করে আমার আব্বাজান, যুবক ভাইরা যারা এসেছেন, আমি আবদার রাখবো ল্যাটা মেরে না বসে, যদি পারেন একটু ল্যাটা মেরে না বসে, নামাজে যেমন আত্তাহিয়াতুর স্রোতে বসেন, বসলে খুশি হতাম, আদেশ না, খুশি হতাম বসলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই তো হয়ে বসে গেছেন, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। এবার সবাই একটু আস্তে আস্তে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার প্রিয় জয়পুরহাটবাসী, আজকের শ্রমজীবী ভাইরা, আপনারা জানেন তারা খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, তারা দিনরাত পরিশ্রম করে তাজা রক্তকে পানি করে এই মাহফিলটা আয়োজন করেছে। আমার বিশ্বাস যদি এলাকার মানুষের হাত থাকে, সহযোগিতার হাত থাকে, সাপোর্ট থাকে, আমাদের স্যার যারা আছেন তাদের যদি হাত থাকে, আমার মনে হয় তারা আজকে আমাকে নিয়ে আসছে, আগামী বিশাল বড় একটা উদ্যোগ হবে, আজকের কমিটি একদিন আজহারিকে এই মাহফিলে নিয়ে আসবে, ঠিক কিনা বলে? এই তৌফিক কমিটির ভাইদেরকে দান করুক। পড়েন সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الرب العالمين। রাত 12টা বেজে পার হয়ে গিয়েছে আল্লাহ, সেই 10:35 থেকে বসে রয়েছি, হাজার হাজার আমার মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা আমার সামনে বসে আছে, দাঁড়িয়ে আছে, আমার মায়েরা বোনেরা বসে বসে ওয়াজ শুনেছে। আল্লাহ, আমি অধমের কথার মাঝে ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, আল্লাহ
ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, শ্রমজীবী ভাইরা, আমার শ্রমিক ভাইরা, যারা দিন রাত খেটে খেটে কামাই করে, আল্লাহ হালাল কামাই করে, তাদের হালাল উপার্জনে আজকে মাহফিলটা আয়োজিত হয়েছে আল্লাহ। মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্তকে পানি করে মাহফিলটা বাস্তবায়ন করেছে আল্লাহ। মেহেরবানি করে তাদের সকলের শ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার মুরব্বী আব্বা জান, আমার যুবক ভাইরা, তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। আমাদের সবাইকে তুমি ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমার বাম দিকে, আমার পেছন দিকে, আমার স্টেজে মান্যগণ্য ব্যক্তিবর্গরা বসে রয়েছে আল্লাহ। মেহেরবানি করে সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। মেহেরবানি করে যারা মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, সহযোগিতার হাত বাড়িয়েছে আল্লাহ, সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার মাথার তাজ, আমার কলিজার টুকরা, আমার মুরব্বী আব্বা জান, সাদা দাড়িওয়ালা মুরব্বী আব্বা জানরাও হাত তুলেছে আল্লাহ। অনেকে জবান খুলে আমিন আমিন বলছে আল্লাহ। মেহেরবানি করে যারা আমিন আমিন বলছে, সকলের মনের নেক আশাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার যে সম্মানিতা মা এবং বোনেরা হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে একটা বিশেষ দোয়া তোমার শাহী দরবারে করতে চাই আল্লাহ। আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ লম্বা সময় থেকে জুলুমের শিকার হচ্ছে আল্লাহ। আমার মাজলুম ভাইদেরকে তুমি পরিপূর্ণ হেফাজত করে নাও আল্লাহ। ফিলিস্তিনকে তুমি পরিপূর্ণ স্বাধীন করে দাও আল্লাহ। আমার প্রত্যেকটা মুসলিম বোনদের ইজ্জতকে তুমি হেফাজত করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আজকের এই মাহফিলে আমার স্টেজে, আমার সামনে, আমার ডানে, আমার বামে যারা আমরা মাহফিলে উপস্থিত হয়েছি আল্লাহ, আজ যেমন আমরা সবাই এই কোরআনের বাগানে একসঙ্গে মেহমান হতে পেরেছি আল্লাহ, আমাদের সবাইকে তুমি মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ।